নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি অসীম কুমার চট্টোপাধ্যায়ের লেখা আরোগ্য। ময়ূখের বাবা চন্দ্রকান্তবাবুর বয়স ৯০-এর কোঠায়। এমনকি কোনো রোগ নেই, শুধু পাইলসের সমস্যা। সারাদিন বাড়িতেই থাকেন। কাজ বলতে কাগজ পড়া আর টিভি দেখা। ময়ূখরা ৩ ভাই। ময়ূখ সবার বড়, সে বিয়ে করেনি। তারা ছোট ২ ভাই বিবাহিত, এদের আলাদা সংসার। আজকাল চন্দ্রকান্তবাবুর শরীরটা ভালো যাচ্ছে না, পাইলসের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। অপারেশন ছাড়া গতি নেই। কিন্তু চন্দ্রকান্তবাবুর বয়সের কথা চিন্তা করে অপারেশন করতে সাহস পাচ্ছেন না ডাক্তাররা। ওষুধে যা হয় তাই। ভেঙে পড়ল ময়ূখ। বাবাই তার সব। ময়ূখ ঠিক করলো তারাপীঠে গিয়ে মায়ের পুজো দেবে, বাবার আরোগ্য কামনা করে। ভাইদের বলে গেল বাবার দিকে নজর রাখতে। একটা গাড়ি ভাড়া করে ছুটল তারাপীঠ। ভালোভাবেই পুজো হলো। মায়ের পায়ের ফুল আর প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির পথে। ঘুষকরা থেকে আসার আগে খবর এলো বাবা মারা গেছে। সে যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। সুস্থ মানুষটা হুট করে মরে গেল। মন কুলকাইছে। সব রাগ গিয়ে পড়ল ওই ঠাকুরের উপর। বলল, আমি যাওয়া পর্যন্ত তোমার তর সইল না? মেরে ফেললে বাবাটাকে। আজ থেকে তুমি আমার মা নও। এই ফেলে দিলাম তোমার পায়ের ফুল আর প্রসাদ। শক্তিগড়ের কাছে এসে গাড়ির টায়ার পাংচার, স্টেপনি নেই। পাংচার ঠিক করতে অনেক সময় লাগবে। ভাইরা ফোন করে জানালো তারা শ্মশান ঘাটে চলে এসেছে।